পৃথিবীর কল্যাণ তো অযোধ্যা থেকেও করা যায়, কিন্তু তার জন্য এই বনবাসের কি প্রয়োজন ভ্রাতা? ভরত, এই পৃথিবীতে ধনী অবিনশ্বর। আমরা পৃথিবী থেকে চলে যাই, কিন্তু আমাদের দ্বারা উচ্চারিত প্রত্যেকটি ধ্বনি, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অভিমত চিরকাল এই পৃথিবীতে জীবিত থাকে। আর সেই কারণেই পিতাশ্রী আমাকে ত্যাগ করে নিজের সত্যব্রত ও প্রতিশ্রুতি রক্ষা করেছেন। পুত্রের প্রতি প্রেম ও ব্রত রক্ষার জন্য পিতাশ্রী তাঁর প্রাণ পর্যন্ত ত্যাগ করেছেন। ভরত, তাহলে এবার তুমি বলো, এই কাজ কি উচিত হবে? যে প্রতিশ্রুতি রক্ষার ভার আমার ওপর, আমি তাকেই ত্যাগ করব? একজন পিতার অপূর্ণ কার্য সম্পূর্ণ করার দায়িত্ব সর্বদা তার পুত্রের হয়ে থাকে। ভরত, আর যতক্ষণ না সে সেই কার্য পূর্ণ করছে, সে তার পিতৃঋণ থেকে মুক্ত হতে পারে না। পিতাশ্রী মা কৈকেয়ীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করা আমার কর্তব্য। আর আমি প্রতিজ্ঞা করছি যে যে কোনো পরিস্থিতিতেই আমি সেই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ করব। না রাম, না, আমাকে ক্ষমা করে দাও পুত্র। আমি অত্যন্ত বড় অপরাধ করে ফেলেছি। না মা, এ কথা বলবেন না। সংসারের গতি তো বিধির অধীন। আপনি কোনো অপরাধ করেননি। না পুত্র, এই যা কিছু ঘটছে তা বিধির অধীন নয়, বরঞ্চ আমার জন্যই ঘটেছে। আমি এই পাপ করেছি, আমি এই অনর্থ ঘটিয়েছি। রাম, না মা, আমার বর চাওয়ার জন্য তুমি বনবাসে এসেছো। আজ আমি তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করছি বাছা। গুরুদেব,